তামিমের অসুস্থতার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে। অগ্রজদের মতোই উদ্বেগ উৎকণ্ঠায় মাঠে আসা অনুজ ক্রিকেটাররা। তাৎক্ষণিকভাবে খেলার মাঠে সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনায় যোগ দেন সবাই। এটি সে মাঠ যে মাঠে শৈশব ও কৈশোরের দুরন্ত দিন পার করেছেন তামিম। পরিণত ক্রিকেটার হয়ে যোগ দিয়েছেন জাতীয় দলে। মাঠে প্রতিপক্ষের বুকে কাঁপন ধরানো এই ক্রিকেট লিজেন্ড মাত্র ৩৬ বছর বয়সে হার্ট অ্যাটাকের শিকার হবেন, এটি সবার কাছেই অকল্পনীয়। জানান মাত্র কয়দিন আগেই চট্টগ্রামে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি হন তিনি। নিয়মিত খোঁজ খবর রাখছিলেন এখানকার ক্রিকেটের সম্ভাবনাময়ী খেলোয়াড়দের। তামিম ভাই হচ্ছে আমাদের এখানে যারা আছে সিনিয়র থেকে জুনিয়র প্রায় সবার পার্সোনাল কোনো প্রবলেম থাকলে ক্রিকেট সংস্থার সাথে বা কোনো জানি এগুলোতে সবসময় হেল্প করে। বেসিক্যালি সব প্লেয়ার হচ্ছে ঢাকার প্লেয়ার বা চিটাঙের প্লেয়ারগুলো একটু ধামাচাপা পড়ে আছে। সো আমি দোয়া করবো যেন উনি সুস্থ হয়ে যাক। চট্টগ্রামের প্লেয়ার হিসেবে তামিম হচ্ছে আমাদের আইডল, স্বাভাবিক। কারণ তামিমকে ছাড়া আমরা চট্টগ্রামে যে ক্রিকেটটা শুরু হয়েছে ওইটা আমরা কখনো চিন্তা করিনি। কাজীর দেউড়িতে তামিমের লাল সুরকির বাড়ি ভক্ত অনুসারীদের সবার পরিচিত। বিখ্যাত এই কাজী বাড়ি জন্ম দিয়েছে আকরাম খান, তামিম ইকবাল ও নাফিস ইকবালের মতো দেশসেরা ক্রিকেটারদের। বর্তমানে সেই বাড়িতে শুনশান নীরবতা। সবার প্রার্থনা দ্রুত সুস্থ হয়ে আবারও মাঠে ফিরবে তামিম। সবার কাছে দোয়া চাই এবং সবার কাছে এটা চাই যে সে তাদের ভালো হয়ে মাঠে আবার ফিরে আসুক। সো ওই জন্য আমি একটু সবাইকে মিলে একটু প্রে করবো ওর জন্য, তাতে আল্লাহ যেন ঈশ্বরের যেন তাদের সুস্থ করে মাঠে ফিরে নিয়ে আসে। আন্তর্জাতিক ক্রিকেটে লাল সবুজের পতাকার অধিনায়ক তামিম ২০২৩ সালে অভিমান করে এই চট্টগ্রামেই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। পরে ফিরলেও ২০২৫ সালের ১০ জানুয়ারি আবারও অবসরের ঘোষণা দেন তিনি। So yesterday against Afghanistan was my last international game. হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। এটাকে নিয়ে আর বেশি গুতাগুতি করেন না।